আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যে বান্দা যে তালেবের ইলম তার ঘর থেকে বাইর হইল দ্বীনের শিক্ষা অর্জন করার লাগিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, এই হাদিসের তাফসীরের মধ্যে আনছেন, আপনি জিহাদে করিয়া যে সওয়াব পাইতে আসলা, সেই তালেবে ইলম হওয়ার কারণে কোরআন শরীফের তিলাওয়াত করার কারণে, আপনি মাদ্রাসার মধ্যে গিয়া আলিফ বা তা সা জিম পড়ার কারণে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তিলাওয়াত করার কারণে, যুদ্ধের ময়দানে গিয়া ইসলাম রে বাঁচাইতে গিয়া যে শক্তি প্রয়োগ করার দরকার আছিল, যে শক্তি প্রয়োগ করিয়া আপনি সওয়াবের মুস্তহিক হইতে আসলা, আপনি মাদ্রাসার মধ্যে তিলাওয়াত করার কারণে সেই সওয়াবের মুস্তহিক হইছেন। সুবহানাল্লাহ। এই যে আবিদি মাদ্রাসার আমরা যে তালেবে ইলম, প্রত্যেক মাদ্রাসা এক একটা বাচ্চা ভবিষ্যতের লাগি একজন সৈনিক, ধরে হোক সুবহানাল্লাহ। কারণ একজন হাফিজ সাহেব যদি এক এলাকার মধ্যে থাকেন, তাই হাফিজ সাহেবের কারণে অনেক মানুষ ভালো হইতে পারে, অনেক মানুষ হাফিজ হইতে পারে। একজন আলিম যদি এলাকার মধ্যে থাকেন, যে আলিম সাহেবের কারণে এলাকা অনেক ধন্য হইতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার কোনো মুখের মাত নেই, আগে কই আসুন আমার মৌলানা শাহাবুদ্দিন সাহেব, খারি সাহেব কইজন শুনছি। সময় অনেক কম, অনেক কিছু খোয়ার আছিল, দিল থাকি কইতে পারিয়ান না, সময় কম, যেহেতু মাগরিবের রক্ত হয়ে যার উপদেশমূলক দুইটা কথা কইতাম যায়ার, যে তালিবে ইলম হল আছো তারা মাদ্রাসার মধ্যে পড়িতরা, তোমাদের দিল সাফা থাকতো। কারণ এ থাকলো গিয়া কিয়ামতের আলামত হইল গিয়া হাফিজ সাহেব হকলে হাফিজে পড়িবা অন্যর লগে মোকাবিলা করার লাগি, আলিম হকলে আলিমানা পড়িবা অন্যর মোকাবিলা করার লাগি, কারি যাবে কারিয়ানা তিলাওয়াত সুন্দর করবা অন্যর লগে মোকাবিলা করার লাগিয়া। কাল কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে আপনার আমারে প্রশ্ন করব, আমারে জিগাই বাবা মৌলানা শামসুল হক, কওছেন তুমি আব্দুল্লাহপুর তোমার গ্রাম আছিল, তুমি এখানের মধ্যে গিয়ে ওয়াজ করেছ, আমি তোমার তো ব্রেন দিলাম, তুমি মাদ্রাসার মধ্যে পড়েছ, তুমি ইলম তলব করছো, তুমি জমিনের মধ্যে কোন কাম করেছো, তোমার কওমের কি ফায়দা করছো, মুসলমান জাতির কি ফায়দা করছো? তখন তো আমি জবাব দিব, আপনি জবাব দিবা কইবা রব্বুল আলামিন আল্লাহ, আমি তো পৃথিবীর জমিনের মধ্যে মাদ্রাসা বানাইছি, আমি যে মাদ্রাসা বানাইছি, আরে কারিয়ানা মাদ্রাসা বানাইছি, আলিমানা মাদ্রাসা বানাইছি, তো আলিমুল ইলম হকলে হাজার হাজার পড়িছেন, আমার অনেক হাজার হাজার ছাত্র আছেন, আলিম আছেন, কারি আছেন। আল্লাহ, আমি তো দিনে ইসলামর খেদমত করছি। রব্বুল আলামিনে কইবা কাজা বেটা, ও আমার বান্দা তুমি মিছা মাতরাই হেনে, তুমি পৃথিবীর জমিনের মধ্যে আলিম হইছ, কারি হইছ, হাফিজ হইছ, তোমারে মানুষে কিতা কইতা, তোমারে বালা আলিম কইতা, তোমারে বালা কারি কইতা, বালা হাফিজ যাব কইতা। কসম তোলক তোমারে পৃথিবীর জমিনের মধ্যে আলিম কোয়া শেষ হয়ে গেছে, এখন তোমার এইখানের মধ্যে কোনো যাজা নাই, সওয়াব নাই, বদলা নাই। ফেরেশতাগণের অর্ডার করবা ফাসউইবা আলা ওয়াজিহি উলকিয়া বিন্নার, আমার ফেরেশতাগণের কিতা করে উন্নামুখ করে নিয়া দুজকের মধ্যে ফালাও। খুলুসিয়ত একলাস। এখন যদি আপনার আমার মনের মধ্যে থাকে আমি ইচ্ছা পাইয়া সুন্দর করে কিতা করতাম, সবিনা খতম পড়াইতাম, খতমার মধ্যে গিয়া আমি সুন্দর করে টান দিতাম গিয়া, ও আমার রহমাতুল্লিল আলামিন কানা মুহাম্মাদুর কইয়া তুমি টান দিতা, আর মানুষে তোমার বেলা হাফিজ সাহেব কইতা, আর একদিন তোমার দাওয়াত দিতা, মানুষে কইতো অমুক হাফিজ সাহেব বড় বেলা হাফিজ সাহেব। তো এটার চাচা খালি কি আমার ময়দানে পাবা, কিয়ামতের ময়দানে পাওয়া সম্ভব আছে নি? না, আমি এই কথাও কারণে কইলাম, আজকে মাইকো যে আমি তিলাওয়াত শুনছি, সেই তিলাওয়াতগুলো অনেক শুদ্ধ হয়েছে, অনেক মজা লাগছে, হদরের সহিত পড়া হয়েছে, যার কারণে এই কোরআন যেটা আছে আমার মুখের মাত না, রব্বুল আলামিনে ফরমাইতরা আলিফ লাম মিম জালিকাল কিতাব, ওই কিতাব যেখানে আছে লা রাইবা ফিটার মধ্যে কোনো শক সন্দেহ নাই। কুরআন আল কারীম যেখানে আছে এইখানের হেফাজত খুদ রব্বুল আলামিনে ফরমাইবা, তান কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিছেন। আমরা যেখানে কিতাব পড়ি কালামুল্লাহ শরীফ, এখানের মধ্যে কোনো সন্দেহ আসেনি কারোর? নাই। যার কারণে রব্বুল আলামিনে ফরমাইতরা লা রাইবা ফিটার মধ্যে কোনো শক সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন শরীফে মানুষের কিতাবের সঠিক রাস্তা দেখাইয়া কও সুবহানাল্লাহ।
এখন যদি হুদাল্লিল মুত্তাকিন সঠিক রাস্তার ওয়াজ করার যাই সময় একেবারে দিত না, যা কিছু মনে আছিল সেটা খুব অসম্ভব নাই। যার কারণে এই জন্য হুদাল্লিল মুত্তাকিন যারা পৃথিবীর জমিনের মধ্যে বালা মানুষ যারা হুদাল্লিল মুত্তাকিন হইতে হইলে আপনি বালা বালা কাম করা লাগবো। আপনার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদ আছে, এগুলার কোনো মাত নাই, এটা তো আদায় করতে লাগবো, আপনার ওয়াজিব। কিন্তু হুদাল্লিল মুত্তাকিন আপনি ফরজগার বালা মানুষ হইতে হইলে আপনি শাহতাউল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির সুহবত পাইতে হইলে, আপনি মীরাবাড়ি যাবার সুহবত পাইতে হইলে, বদরপুরি যাবার সুহবত পাইতে হইলে, রায়পুরি মোহাম্মদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির মত হইতে হইলে আপনি কিতাবওয়ালা লাগবো, মুত্তাকি হওয়া লাগবো। শুধু 5 ওয়াক্তের নামাজে কামাইতো নাই, শুধু আপনার তসবিহ তাহলিলে কামাইতো নাই, আপনি নিবাই জানপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো আপনার রাত 12টার পরে ঠান্ডার মধ্যে গিয়ে আপনার ফুসকুরিনির মধ্যে আপনার গলা পর্যন্ত ডুবাইয়া আল্লাহ আল্লাহ করা লাগবো। হাবিজ চাপ হইতে বড় সুজানি। এখন যদি হাবিজ চাপে সবক দিন বাড়িতে গিয়া তুমি যদি 8টার বাদে ঘুমাই যাও, হাফিজি পড়া সম্ভব হইনি। মাদ্রাস তোমার যদি কিতাবের পড়া যায় না, বাড়ি থেকে তুমি সারা রাত যদি ঘুমাই যাও তোমার পড়া হইব নি। বাদর দিন যদি ডান্ডা লইলি মুখে এটা হইব নি না। 1 বছর নাই, 2 বছর নাই, 20 বছরে তোমার হাফিজি পড়া সম্ভব হইতো নাই। যার কারণে আপনার হাফিজ চাপ হইতে হইলে দিল সাফ করা লাগবো। বালা জায়গার মধ্যে মানুষে কিতা কইন বাদ জিনিস ফেলাইও না। গুফর গাতো গেছে পেলাইবানি না। আল্লাহ তোমার সিনাই কান্দে বালা বানাই লাইছেন, এখানে কোরআন শরীফের জায়গা দেওয়া আরম্ভ করে লাইছেন। যার কারণে অনেক লম্বা বাদ আমি স্পিডে কিছু মাতিল, আর ইলিম একটা নূর হইয়া থাকলো গিয়া কিতাবের মধ্যে আনছেন, কিতাবুল ইলিমের মধ্যে আনছেন, ইলিম হয়ে থাকলো গিয়া একটা নূর। এই ইলিমটা আপনার আল্লাহর তরফ থেকে হইয়া থাকে। এটা আবার 2 প্রকার হইয়া থাকলো গিয়া, একটা হইল গিয়া ইলমে কসবি, আর একটা হইল গিয়া ইলমে লাদুনি। ইলমে কসবি যেটা হইল গিয়া আপনার কিতাবুল পৃথিবীর জমিনের মধ্যে অন্যর সাহায্যে যেমন লাগান হাবিজ চাবি আপনার শিক্ষা দিতে, এটা হইল গিয়া ইলমে কসবি, অন্যজনের কাছ থেকে শিক্ষা লো। আর একটা হইল গিয়া ইলমে লাদুনি বা ইলমে লাদুনি, যে একটা হইতে গিয়া অন্য কোনো কারোর সাহায্য নাই, অটোমেটিকলি তুমি পড়া করার কারণে ট্রাই এগেন বারবার পড়ার কারণে আল্লাহ তোমার উপরে দয়া হয়েছেন, মায়া হয়েছেন। অটোমেটিকলি এখন তুমি আগে 1 আয়াত 10 বার পড়ার পরে মুখস্থ হইতো, এখন 1 আয়াত 1 বার পড়িলে তোমার মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। অটো হইল ইলমে লাদুনি, এটা হইল ইলমে লাদুনি। আর ইলমে কসবি হইল গিয়ে আপনার প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, উস্তাদের মাধ্যমে যেটা শিক্ষা হয়। আর একটা হাদিস আমি লাগিয়ে আসলাম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পৃথিবীর মধ্যে মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার নেকির দরজা বন্ধ হয়ে যাইব গিয়া, কিন্তু 3টা ভালো কাম করিয়া যদি তৈয়া যায় গিয়া বন্ধা বান্ধিয়ে, তাইলে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে তার রহমত আপনার নেকির সওয়াব গিয়া পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। 3টা হওয়ার সম্ভাবনা, সময় সংক্ষিপ্ত হয়ে গিয়া। এর মধ্যে একটা হইল গিয়া আপনার ইলিম। আজকে এই জায়গার মধ্যে যে আপনার ইলিম শিক্ষা দেওয়া হয়, আপনি একটা তালেবারা যদি বাড়ির মধ্যে থাকি রেখবাইন, আপনার ঘরের মধ্যে তিলাওয়াত হইব, আপনার ঘরের মধ্যে পড়াশোনা হইব। আপনার মেয়ে, আপনার ছেলে কোরআন শরীফ বালা পড়িছে, আমি 2nd ইয়ারও দিছে, কিন্তু জিন্দেগি আর তার পড়া হয়েছে না, কারণে চাকরি পাইলেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গিয়া, স্কুলের মাস্টার হয়ে গেছে গিয়া, এখন তার লাগি আর তিলাওয়াত করা সম্ভব নাই। যার কারণে আমার বুজুর্গ গান কল, আমার মুরব্বী কল, আমার মা বইন কল, বাড়িয়ে করে আপনার বাচ্চারা আপনারা জাকিরি দিবা। জাকিরি দেওয়ার মতলব আছে, আগে জাকির কল দিতা, কারণ ঘরের মধ্যে রহমত নাজিল হইতো। এখন বেশিরভাগ দেখা যায় জাকিরি দিতে আপনার কিতা হয় না, দিতা না বা জাকির না। আর মনে করো নিউ কিতা ইকে ব্যাগ বই আনতো বাজার থেকে, আনাই লোকে টিউশনি হরাইতো, আমার মাছ কিছু কাটতে হয়ে যার গিয়া, কারণ জাগির সমান জাগির সবর উদ্দেশ্য দিতা। জাগির যদি আপনি দেন নাকি আমার ব্যাগ বই আনবো, তো আমার কিতা করবো, ফাঁসনি শুনবো না, সব পাইতে না, শুধু খাবাইতরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি বয়ান করতাম যাই। আর ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাদিউ মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। সময় কমে গেছে, যার কারণে স্পিডে পড়িলি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমান, আমার উম্মতি হল এমন এক যুগ আইব যে যুগের মধ্যে আপনার আলিম হল থাকতা না, ইলিম হল উঠানি হয়ে যাইব গিয়া। কিভাবে ইলিম রে উঠানি হইব বলেন, বিকবদিল উলামা, এই পৃথিবীর জমিন থেকে আলিম হল হাফিজ হল উঠানি হয়ে যাইব গিয়া। এখন যদি আলিম শেষ হয়ে যান, হাফিজ শেষ হয়ে যান, তাইলে ইলিম থাকা সম্ভব নাই। বিকবদিল উলামা, আলিম হকলরে আপনার জমিন থেকে উঠানি হইব, হাফিজ হকলের জমিন থেকে বিদায় দেব, অর্থাৎ এরার মৌত হয়ে যাব গিয়া। আর মানুষে কিতা করবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, হাত্তা ইযা লাম ইবকা আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা। যখন আলিম রইতা না, মানুষে জাহিলের কাছে যাইবা, জাহিল যে যে পদর যোগ্যতা নাই তার কাছে যাইবা, গিয়া তারে কিতা করবা, সওয়াল করবা, ফতোয়া দিগাইবা। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। একজনের ইলম নাই, তারে গিয়া কিতা করবা, ফতোয়া জিগাইবা। আমি যদি এখন আমার ইলম থাকে না, আমি যদি মুফতি বিভাগের হই না, আন্দাজি ফতোয়া দিতাম পারবো না। আমি যদি কই আমার শরম হইব, আমি মুসলাইক যদি দেই না, আর ভুলভাল ফতোয়া যদি দিলাই, তে আল্লাহর হাবিবে ফরমান, হদিস অনেক লম্বা, আইতে বুঝাইতে গেলে রাইট ইনশাআল্লাহ উলামা কেরাম করাইবা, বুঝাইবা। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। তার নিজের ইলম নাই, অন্যরে ভুল ফতোয়া দিল, নিজে গুমরা হইল, অন্যরেও গুমরা করলো। যার কারণে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিরে বয়াইতে লাগে। বর্তমান সিচুয়েশনে যে জমানা আর আমরা এই সময়ের মধ্যে আপনারা বিভিন্ন দিক দিয়ে চাইয়া দেখবা, উপযুক্ত স্থানও যেমন লাগান আমার মাছ কিছু করে হইব, এলাকার চতুর্দিকে চাইয়া দেখবা, ইকেন না নিলাম বাজার না, প্রত্যেক জায়গা। আজকে মসজিদর সেক্রেটারি হন, সভাপতি হন, মুকামর হন, যান পয়সা বেশি টানে বানানি, কারণ এই পয়সা কুলাইবা না। মসজিদের সেক্রেটারি এই নইটা, যান ইমাম না থাকলে নমাজ ফুরাইতা, মুকামর লইতা, নমাজি হইতা, এটাও দেখলো গিয়ে যেন ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু রুউসান জুহালা। জাহিল হকলরে কিতা করইব, যে পদর উপযুক্ত নাই ও পদ তারে দেওয়াইব, যার কারণে হে নিজে জানে না, নার খড়ালি কোনবাই দি মারলে ডাইনে যায়, আর কোনবাই দি মারলে বাবে যায়, হে নার খড়ালিত বইব কিলা আর চালাইব কিলা, যার কারণে খাড়া দিবিনে নাও ডিবিব। যার আমি কইয়ার না, এটা হইল হদিসের ভাষা। যার কারণে আমরা সচেতন সজাগ হওয়া দরকার। সমাজ উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিরে বুয়াইতাম। আরেকটা কথা না কইলে না পারিয়েন না, বেশিরভাগ দিক ফাইতিস মনে হয় আমার মাটিতে কিছু স্পিড হয়ে যায়, কারণ সময় কম থাকে, তো যার কারণে এটা দুঃখিত না, আমার গ্রামের তো, গতিকে 5 মিনিট দিলেও আমি খুশ। যার কারণে একটা কথা কইতাম চাই, আর মদরসার তালিব ইলম এখন লাগিয়া, আর আমরা যারা আলিম হয়েছি হাফিজ হয়েছি প্রত্যেক লাগি, কারণ কি তা দেখো, একটা ছাত্ররে একজন উস্তাদে বা একজন গ্রামের মানুষে তারা কিভাবে ব্যবহার করতে, একটা বাচ্চা হাফিজ চাবক আর কমি মাদ্রাসা থোড়ক, যদি কোনো গলতি করিলায় প্রত্যেক মানুষরে তার বয়স অনুযায়ী এই অনুযায়ী তারা বিবেচনা করতা, তারা শাসন করতা। এখন যদিও ছোটো বাচ্চা আগু তার 6 বছর হয়েছে না, হ্যাঁ মসজিদে গিয়া যদি ভাল্লা ভাল্লি করে, আগর তরফ থেকে ঘরের থেকে আগর করেন জানি বাচ্চারা আইলা। এখন আমি যদি গিয়া কবি আমার হাবিজ যদি গিয়া না ইনা ভাল্লা করে ওখানে জানাস না, জানাস মসজিদে ভাল্লা করেন না, হয় যান তার 6 বছরের বাচ্চা মাথায় গিয়া ফিটিং করছে নি না, তারে সুন্দর করে মায়ার সহিত আদবের সহিত হবা মসজিদ আইলে ভাল্লা ভাল্লে করেন না, সুন্দর হইয়া হবো, তারে আপনার হেকমতে বুঝাইতা, আপনি যদি তারা কুদাম মারুন তে ইলুম তো তার হামাইতেও না, আপনার জাগান কইছেন অন্যদিন আপনার বাদ দিয়ে খানি চৌকে চাইব, অর্থাৎ আপনিও তার কাছ থেকে আর ইজ্জত হবার আশা করেন না জানি। ওলা প্রত্যেকটা বস্তু ওজন করতে গিয়া, মাত কথা মাতিতে গিয়া আমরা কিতা করতাম, বিবেচনা করিয়া মকা মহল দেখিয়া আন্দাজ করিয়া মাতিতাম। এখন যদি আইয়া আপনি আমার হাবিজ চাপড়ে আইয়া যদি
হাফিজ মাটি ঢুকে ভাই ঢুকা মাটি কেন হয়েছে নিটা না মাত তো হয়েছে আদবর খিলাফ হয়েছে